আজকে আমি আপনাদেরকে টেন্স না জেনেও আপনি যদি টেন্স না চিনেন মানে টেন্স কোনটা কোন সেন্টেন্সটা কোন টেন্সে আছে এগুলো আপনি জানেন না মানে টেন্স আপনি চিনেন না তারপরেও আপনার ন্যারেশন পরিবর্তনের সময় টেন্স পরিবর্তনে ভুল হবে না। ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রায় প্রত্যেকটি ক্লাসের শিক্ষার্থীদের ন্যারেশন পরিবর্তন করতে হয়। তো এই ন্যারেশন পরিবর্তন করতে গিয়ে অধিকাংশ শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে টেন্স পরিবর্তনে ভুল হয়। কারণ কি? কারণ অধিকাংশ শিক্ষার্থীরা টেন্স কি সেটাই বুঝে না বা কোন সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা বুঝে না, মানে টেন্স ধরতেই সমস্যা। একটা সমস্যা হচ্ছে যে সেন্টেন্সটা দেওয়া থাকে সেটা কোন টেন্সে আছে সেটা বুঝে না। দ্বিতীয় সমস্যা হচ্ছে ওই টেন্সটা আবার কোন টেন্সে রূপান্তর হয় সেটা বুঝে না। 3 নাম্বার সমস্যাটা হচ্ছে যে টেন্সে রূপান্তরিত করবেন সেই টেন্সের গঠন বুঝে না। যাই হোক, সব মিলিয়ে হচ্ছে এই টেন্স পরিবর্তনটা ভুল হয়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে টেন্স না জেনেও মানে আপনি যদি টেন্স না চিনেন মানে টেন্স কোনটা কোন সেন্টেন্সটা কোন টেন্সে আছে এগুলো আপনি জানেন না মানে টেন্স আপনি চিনেন না, তারপরেও আপনার ন্যারেশন পরিবর্তনের সময় টেন্স পরিবর্তনে ভুল হবে না। তো প্রথমে বলে রাখি, আপনারা যারা ন্যারেশনের ফুল ক্লাসটা পেতে চান মানে ন্যারেশনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে একদম ন্যারেশনের শুরুটা থেকে শুরু করে একদম প্যাসেজ ন্যারেশন পর্যন্ত পুরো ক্লাসগুলো পেতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি 3টা ক্লাসের লিঙ্ক দিয়েছি যেখানে একদম ন্যারেশনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত মানে পার্সন পরিবর্তন থেকে শুরু করে একদম হচ্ছে প্যাসেজ ন্যারেশন পর্যন্ত সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা যারা ন্যারেশনের পুরো ক্লাসটা পেতে চান তারা ডেসক্রিপশন বক্স থেকে ওই 3টা ক্লাস সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন, তাহলে সারা জীবনে আর কোনোদিন ন্যারেশন ভুল হবে না। আজকে শুধুমাত্র আমি টেন্স পরিবর্তন, আপনি টেন্স না জেনেও কিভাবে টেন্স পরিবর্তন করবেন সেই ব্যাপারটা একদম ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম ব্যাপারটা হচ্ছে আপনি ধরেন টেন্স চিনেন না, ভালো কথা, টেন্স চিনেন না। এখন আপনি কি করবেন? আপনি দেখবেন কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যামিজার থাকে, ওটা যে টেন্সই হোক, কোনো সেন্টেন্সের মধ্যে যদি অ্যামিজার থাকে তাহলে আপনি সেখানে কি করবেন? ওয়াজ অথবা ওয়ার করে দিবেন। ওয়াজ হবে নাকি ওয়ার হবে সেটা নির্ভর করবে নতুন যে সাবজেক্টটা হচ্ছে তার উপরে। এটা নোটটা মনে রাখবেন যে ওয়াজও হবে মানে অ্যামিজার থাকলে ওয়াজও হইতে পারে ওয়ারও হইতে পারে, নির্ভর করবে কিসের উপরে? নতুন করে যে সাবজেক্টটা হচ্ছে সেই সাবজেক্টের উপরে। আমি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, একটু ওয়েট করেন। আর যদি দেখেন যে ওয়াজ অথবা ওয়ার আছে তাহলে কোনো কথা নাই, ওই জায়গাতে জাস্ট ওয়াজ ওয়ারটা বাদ দিয়ে হ্যাড বিন করে দিবেন। আর যদি দেখেন হ্যাভ অথবা হ্যাজ আছে তাহলে হ্যাড করে দিবেন। এরপরে আসলে একটু নিচে দেখে যদি ক্যান থাকে তাহলে কুড করে দিবেন, যদি মে থাকে তাহলে মাইট করে দিবেন, যদি উইল থাকে তাহলে উড করে দিবেন, আর যদি মাস্ট থাকে তাহলে হ্যাড টু করে দিবেন। এখন দেখেন কোন সেন্টেন্সের মধ্যে হয় এই সাহায্যকারী ভার্বগুলো থাকবে না হলে এই সাহায্যকারী ভার্বগুলো থাকবে। শুধুমাত্র 2টা টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে না, মানে ইংলিশ গ্রামারে যত রকমের টেন্স আছে তার মধ্যে মাত্র 2টা টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আগেই বলেছি আপনি টেন্স জানেন না, ভালো কথা, নো সমস্যা। যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব না পান তাহলে দেখবেন ওই সেন্টেন্সে ঠিক সাবজেক্টের পরে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না হলে ভার্বের পাস্ট ফর্ম আছে। মনে রাখবেন, হয় সেন্টেন্সের মধ্যে একটি সাহায্যকারী ভার্ব থাকবে না হলে সাবজেক্টের পরে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে মানে বেস ফর্ম থাকবে অথবা ভার্বের পাস্ট ফর্ম থাকবে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ওই ভার্বটাকে জাস্ট পাস্ট ফর্ম করে দিবেন, আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে হ্যাড প্লাস ওই ভার্বেরই পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিবেন, মানে ভার্বের 3 নাম্বার ফর্ম করে দিবেন। ব্যাস, এই জাস্ট এইটুকু কথা যদি আপনি মনে রাখেন তাহলে আপনি টেন্স কিচ্ছু না জেনে মানে টেন্স আপনি জানেনই না বোঝেনই না তাও আপনি ন্যারেশনের টেন্স পরিবর্তন করতে পারবেন। আমি উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করেন। ধরেন আমরা বললাম হচ্ছে রানা said to মিতা, রানা said to মিতা I am working। জাস্ট আমরা যেহেতু এখন শিখবো হচ্ছে টেন্স, আমরা ছোট ছোট সেন্টেন্স লিখতেছি জাস্ট টেন্সটা শেখানোর জন্য। তাহলে আমরা
আমি আগেই বলেছি যে ন্যারেশন যদি আপনি পুরো ক্লাসটা দেখতে চান, মানে কোন সেন্টেন্সে ন্যারেশন কিভাবে করবেন, পার্সন কিভাবে পরিবর্তন করবেন, মানে পুরো ব্যাপারটা দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্স থেকে 3টা ভিডিও দিয়েছি, সেখান থেকে আপনারা পুরো ক্লাসগুলো দেখে নেবেন। জাস্ট আজকে আমি শুধুমাত্র টেন্স পরিবর্তনটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমরা কি করলাম দেখেন, রানা said to মিতা that হি, এটা ফার্স্ট পারসন, রানার সাথে পরিবর্তন করলাম হি। এখন আমরা টেন্স পরিবর্তন কি করবো, এখানে কি আছে, এম আছে, এম থাকলে কি হবে, এম ইজ আর, 3টা থাকলে কি হবে, ওয়াজ অথবা ওয়ার হবে। ওকে, এখন হির সাথে কি হয়, ওয়াজ হয় নাকি ওয়ার হয়, মানে এখানে আছে এম, তাহলে কি হবে, ওয়াজ অথবা ওয়ার হবে। তাহলে এখানে কি আছে, হি আছে, হির সাথে কি হবে, ওয়াজ নাকি ওয়ার, ওয়াজ হবে। তাহলে হি ওয়াজ ওয়ার্কিং। আপনি টেন্স বোঝেন না, কোনো সমস্যা নেই, হয়ে গেল, ক্লিয়ার। এবার দেখেন আমি পরে আস্তে আস্তে দিই। ধরুন আমরা বললাম রাসেল said to রিমা, রাসেল said to রিমা you were my friend, you were my friend। খেয়াল করেন, তাহলে আমরা কি করব, রাসেল said to রিমা that is সেকেন্ড পারসন, রিমার সাথে পরিবর্তন করলাম she। ওকে, আমাদের কাজ হচ্ছে টেন্স পরিবর্তন নিয়ে। কি করবেন, ওয়ার আছে, তাহলে ওয়াজ অথবা ওয়ার তাহলে কি হবে, হ্যাড বিন। ওকে, হ্যাড বিন, তারপর হচ্ছে মাই ফার্স্ট পারসন, হিজ হবে হিজ ফ্রেন্ড। হয়ে গেল। আমাদের কথা হচ্ছে আজকে কি নিয়ে, শুধু টেন্স পরিবর্তন নিয়ে। আপনি কি করলেন, এই যে ওয়াজ আর ছিল, জাস্ট কি করে দিবেন, হ্যাড বিন করে দিবেন। আর এখানে শি কেন হলো, এখানে হিজ কেন হলো, এখানে আপনি দ্যাট দিলেন কেন, এখানে আপনি সেড টু বসালেন কেন, এইগুলো যদি আপনি না বোঝেন তাহলে ডেসক্রিপশন বক্স থেকে ন্যারেশনের পুরো ক্লাসগুলো দেখে নেবেন। আচ্ছা, আমি আস্তে আস্তে সবগুলোরই একটা করে উদাহরণ দিচ্ছি। কারণ আমরা যদি এখানে বলি যে রানা said to মিতা I have a pen। ওকে, তাহলে আপনি কি করবেন, জাস্ট হ্যাভ আছে, কি করবেন, হ্যাড করবেন, হ্যাড এ পেন। হয়ে গেল। এই যে হ্যাভ আছে, হ্যাড করে দেন। এগুলো থাকলে তো পারবেন। ধরেন এখানে লেখা আছে কি, যে আই ক্যান স্পিক, আই ক্যান স্পিক। ওকে, তাহলে কি করবেন, হি কুড স্পিক, ক্যানের পরিবর্তে কুড, কুড স্পিক। হয়ে গেল। আচ্ছা, ধরেন এখানে মেয়ে আছে, কি আছে, আই মে স্পিক। ওকে, মাইট করে দেন, মেয়ে থাকলে কি, মাইট। একদমই সহজ, আপনি টেন্স বোঝেন না, কিছু বোঝেন না, কোনো অসুবিধা নাই। আপনার ধরেন এখানে কি আছে, উইল আছে, আই উইল স্পিক। ওকে, হি উড, উইলের পরিবর্তে কি, উড করে দেন, উড স্পিক। এখানে ধরেন লেখা আছে মাস্ট, আই মাস্ট স্পিক। ওকে, এখানে হ্যাড করে দেন। অথবা আপনি চাইলে মাস্টের পরিবর্তে মাস্টও রাখা যাবে, মনে রাখবেন মাস্টের পরিবর্তে কি, আপনি চাইলে জাস্ট মাস্টও রাখতে পারবেন। কি বুঝতে পারছেন? আচ্ছা, এই জায়গাতে আসেন, এগুলো আপনারা বুঝবেন। এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে কি হয়, হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম হয়। ধরেন এখানে লেখা আছে আই স্পিক, I speak in English, I speak in English। ওকে, ভালো কথা। তাহলে দেখেন এই সেন্টেন্সে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব নাই। তাহলে এখন কি করবেন, এটা কি আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম আছে। ওকে, এই জায়গাতে আপনি ভার্বের জাস্ট পাস্ট ফর্ম করে দেন, স্পোক পাস্ট ফর্ম ইন ইংলিশ। বুঝলেন? এখন এই জায়গাতেই যদি স্পোক থাকতো, ধরেন লাগেছে আই স্পোক, স্পোক আছে, তাহলে কি করবেন, এখানে আপনি কি করবেন, হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ হ্যাড স্পোকেন, হ্যাড স্পোকেন। আপনি নারেশন মানে টেন্স বোঝেন না, টেন্স জানেনই না, জাস্ট খালি মনে রাখবেন অ্যামিজার থাকলে ওয়াজার হবে,
ওয়াজ আর থাকলে হ্যাড বিন হবে, হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড হবে, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, মাস্ট থাকলে হ্যাড টু অথবা মাস্ট। আর যদি এই সাহায্যকারী ভার্বগুলোর মধ্যে একটা ভার্বও না থাকে তাহলে খেয়াল করবেন সাবজেক্টের পরে হয় ভার্বের বেস ফর্ম আছে মানে প্রেজেন্ট ফর্ম আছে, না হলে ভার্বের পাস্ট ফর্ম আছে। যদি বেস ফর্ম থাকে তাহলে ওটারে পাস্ট ফর্ম করে দিবেন, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিবেন। ধরেন এখানে লেখা আছে রাসেল সেড টু রিমা দ্যাট ইউ, কারণ আমরা বললাম হচ্ছে I went to school, went to school। তাহলে কি করবেন, হি এটা কি আছে ভার্বের পাস্ট ফর্ম আছে, ওকে তাহলে কি হ্যাড গন টু স্কুল, ব্যাস। রাসেল সেড টু রিমা দ্যাট হি হ্যাড গন টু স্কুল। আর এটা যদি কি থাকতো আই গো টু স্কুল, এখানে যদি থাকতো গো, ভার্বের বেস ফর্ম থাকতো প্রেজেন্ট ফর্ম থাকতো, তাহলে আমরা কি করতাম হি ওয়েন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, ওয়েন্ট স্কুল। একদমই সহজ। মানে আপনারা ইংলিশ গ্রামারকে যতটা কঠিন মনে করেন আসলে ইংলিশ গ্রামার কঠিন না। আপনি যদি সহজ করে বুঝে নিতে পারেন তাহলে ওটা একদমই সহজ। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আশা করছি আজকের পর থেকে ন্যারেশনের টেন্স পরিবর্তন ভুল হবে না। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে টেন্স পরিবর্তনে তাহলে সোজা কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেন কোথায় সমস্যা, ইনশাল্লাহ আমি সেই সমস্যার সমাধান করে দিচ্ছি। যদি আপনি টেন্স না পারেন তাও আপনার ন্যারেশন পরিবর্তনের সময় টেন্স পরিবর্তনে আজ থেকে আর ভুল হবে না। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সাথে সাথে আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যারা 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য ইতোমধ্যেই এসএসসি 2025-এর থার্ড ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আপনিও চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারেন। এই ব্যাচে আপনাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকছে। এই ব্যাচে আপনি 60টিরও বেশি রেকর্ড ক্লাস পাবেন এবং এই ক্লাসগুলো হচ্ছে এসএসসি 2025-এর ফার্স্ট ব্যাচের ক্লাস, অর্থাৎ যেটা 4 মাসের একটা কোর্স ছিল এসএসসি 2025-এর ফার্স্ট ব্যাচের যে 4 মাসের কোর্স ছিল, এই কোর্সের মোট 60টিরও বেশি রেকর্ড ক্লাস আপনি পাবেন। এই ক্লাসগুলো হচ্ছে আপনাদের প্রত্যেকটা টপিকের ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার প্রত্যেকটা টপিকের একদম বেসিক লেকচার পাবেন, সাথে সাথে সর্বোচ্চ বোর্ড কোশ্চেন পাবেন, মানে বোর্ড কোশ্চেন সলিউশন পাবেন, সাথে সাথে হচ্ছে স্টুডেন্টদের পাঠানো বিভিন্ন টপিকের বিভিন্ন সমস্যা নিয়ে প্রবলেম সলিউশন ক্লাস পাবেন। এখানেই শেষ না, আপনি টোটালি হচ্ছে 24টা লাইভ ক্লাস পাবেন, প্রত্যেক সপ্তাহে 3টা করে মোট লাইভ ক্লাস পাবেন হচ্ছে 24টা, এবং এই লাইভ ক্লাসগুলো হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে। আপনি এই ক্লাস চলাকালীন সময়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমার সাথে সরাসরি কথা বলে আপনি কোনটা বুঝলেন না, কোথায় আপনার সমস্যা, আপনার সেই সমস্যাগুলো নিয়ে আমার সাথে সরাসরি আলাপ আলোচনা করে আপনার সেই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। এছাড়া আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের হ্যান্ড নোটের পিডিএফ ফাইল পাবেন। এছাড়া আপনারা আপনাদের টেস্ট পরীক্ষা এবং আপনাদের এসএসসি পরীক্ষার জন্য একটি ফাইনাল সাজেশন পাবেন। ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে একটা ফাইনাল সাজেশন পাবেন। এছাড়া আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো রাইটিং পার্ট আছে, মানে 100 মার্কের রাইটিং পার্ট আছে, এই 100 মার্কের রাইটিং পার্টের একটা করে শর্টকাট ফরম্যাট পাবেন। অর্থাৎ আপনি একটা ইমেল দিয়ে সব ইমেল লিখতে পারবেন, একটা লেটার দিয়ে সব লেটার লিখতে পারবেন, একটি সিভি দিয়ে আপনি সব সিভি লিখতে পারবেন, একটি ডায়লগ দিয়ে আপনি সব ডায়লগ লিখতে পারবেন, একটি প্যারাগ্রাফ দিয়ে আপনি সব প্যারাগ্রাফ লিখতে পারবেন। এই ব্যাচে যদি আপনি ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন, আপনার সিটটি কনফার্ম করে ক্লাস শুরু করে দিন। ক্লাস কিন্তু চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এই যে লাইভ ক্লাসগুলো হবে 24টি লাইভ ক্লাস, এই 24টা লাইভ ক্লাসেরও আপনি আবার রেকর্ড ক্লাস পাবেন। মানে কোনো কারণে যদি আপনি লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে না পারেন তাহলে সেই ক্লাসটাও কিন্তু আপনার দেখার সুযোগ পাবেন। তো যাই হোক, আপনি যদি এই ব্যাচে ভর্তি হতে চান অথবা এই ব্যাচ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করে আপনার সিটটি কনফার্ম করে ক্লাস শুরু করে দিন।
ইনশাল্লাহ আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের সর্বোচ্চ মার্ক নিতে পারবেন। সাথে সাথে একটা কথা বলি, এই কোর্স থেকে আপনি যতটুকু শিখবেন মনে রাখবেন গত 2 বছরে আপনি ততটুকু শেখেননি, এবং ক্লাসগুলো এতটাই সহজ করে আলোচনা করা হয়েছে আপনি যত দুর্বল মানের স্টুডেন্টই হয়ে থাকেন আপনি বুঝতে পারবেন। আর আপনারা যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার প্রত্যেকটা টপিক কতটা ইউনিক এবং কতটা সহজ, এটা নিয়ে কথা নাই বললাম। ওকে, যাই হোক, আপনাদের শুধু জাস্ট এইটুকু জানা রাখলাম যে আপনারা যারা 2025 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য এসএসসি 2025-এর থার্ড ব্যাচের ক্লাস ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এখনই সময় এই ব্যাচে ভর্তি হয়ে আপনার ইংরেজিতে ভালো রেজাল্ট নিশ্চিত করার। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।